আজকে আমরা হচ্ছে ফন্টে কী কী স্টাইল করা যায় সেগুলো দেখব। তো আগে আমরা এইচটিএমএল দিয়ে হচ্ছে বোল্ড টোল্ড এগুলো করছিলাম না, তো এখন আমরা করবো হলো ইয়ে দিয়ে সিএসএস দিয়ে। তাহলে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে যাই, যাওয়ার পরে আগে যেগুলো ছিল সেগুলো ক্লোজ করি। তাহলে এখন আমাদের হচ্ছে আজকে হচ্ছে ফন্ট সিএসএস ফন্ট ক্লোজ, তো আমাদের কিন্তু এর আগে একটা স্ট্যান্ডার্ড সিএসএস নামে আছে, সেই জন্য এটা আমরা আলাদা একটা নাম দিব। এটা দিব হচ্ছে ফন্ট ফন্ট ডট সিএসএস। হচ্ছে স্টাইল ক্লোজ করলে করতে পারি, না করলে হেড ক্লোজ করতে, না করলে কোনো সমস্যা নেই। তারপর বডি শুরু, তারপর বডি ক্লোজ, তারপর এটা আমরা ওই ফোল্ডারে সেভ করবো। এটা হলো ফন্ট ডট এইচটিএমএল নাকি, তারপরে কন্ট্রোল এন দিয়ে একটা নিয়ে নেবে, এটা হলো সিএসএস ফন্ট ডট সিএসএস। এটা নিলাম, তারপরে এখন আমরা এই প্রথমে বডিটার যদি ডিজাইন করি, প্রথমে ডট বা হ্যাশ কিছু ট্যাগের ট্যাগের ক্ষেত্রে কোনো ডট অথবা হ্যাশ হয় না। ব্যাকগ্রাউন্ড আর আমরা এখন এখান থেকে ফন্ট যদি ডিজাইন করি, তো আমরা একটা ফন্টটা একটা ক্লাসের মধ্যে নিয়ে নিব। ক্লাসের মধ্যে না নিলেও আমরা এখান থেকে যদি করি, তাহলে প্রথমে মনে করো যে পির মধ্যে যদি নিই, তাহলে প্যারাগ্রাফটা আমাদের ডিজাইন করতে হবে। তাহলে প্রথমে আমরা কি প্যারাগ্রাফ দিলাম। তো তারপরে এখন আমরা এটাকে হচ্ছে এখন কিন্তু এইচটিএমএল যেরকম করছিলাম ঠিক সেই রকমই দেখা যাবে। তো সিলভার আসলো না কেন? ফন্ট ডট সিএসএস, না ফন্ট বানান ভুল হয়েছে, ওইটা দেখেন ডাবলে পয়েন্ট হয়েছে। তো আমরা এখানে ডাবল এফ দিতে পারি, নাহলে এই নামটাই চেঞ্জ করে আসে এখান থেকে চেঞ্জ করি। ফন্টে যে ডাবল এফ হয়েছে সেই জন্য সিএসএসটা প্লান হয়, ক্লিক করে দিলাম। আর এখান থেকে আসে এটাকে হচ্ছে কেটে দেবো, আর পরে যায় ওখান থেকে আবার ডাবল ক্লিক করলে এটা আবার হবে সিলভার। আর এখন আমাদের প্যারাগ্রাফ, এটা যে আপাতত আমাদের প্যারাগ্রাফটা কিন্তু এইচটিএমএল যেরকম ছিল সেই রকমই থাকবে, কারণ আমরা কোনো স্টাইল করি না, কোনো স্টাইল করি না প্যারাগ্রাফ। তো এখন আমরা প্যারাগ্রাফের যে যদি স্টাইল করতে চাই, তাহলে এখানে পি দিব, কারণ পিতে কোনো ডট অথবা হ্যাশ হবে না, কারণ পি একটা ট্যাগ। কোনো ট্যাগের ডিজাইন করতে হলে তাহলে আমরা হ্যাশ অথবা ডট কিছু দিব না। তো প্রথমে আছে যে ফন্ট সাইজ, মানে ফন্টের আকার, এটা পিক্সেল হিসেবে হয়, পিটি হিসেবে হয়। তো এখন আমরা মনে করো যে 25 পিএক্স, তারপর ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলিটা ওই যে তোমার এইচটিএমএল এ ফন্ট ফেস এটার মতো। তো ফন্ট ফ্যামিলি আমরা যদি দিতে চাই, তাহলে আমরা কীভাবে নিব সেটা তো জানাই আছে, শুধু নোটপ্যাড তো আমাদের কাছে নেই, আসতে ওটা অটোমেটিক থাকে। সেটা কোথায় জানাতে? এখান থেকে নিউ নিবা, এই যে নিউ, তারপর এখান থেকে এই যে টেক্সট ডকুমেন্ট, এই যে টেক্সট ডকুমেন্ট নেবে, এরকম হবে। তো এখন আমরা ফন্ট ফেস নেওয়ার জন্য এখানে যাবো ফরম্যাট, তারপর ফন্ট,
ফন্টগুলো আসলে সেখান থেকে ফন্ট কপি করবো, কপি করে ওখানে দেবো। তাহলে এই ফন্টটা যদি দিতে চাই তাহলে কপি, কপি কাট করলাম, তাহলে এখানে এসে দিব ফন্ট ফ্যামিলিতে। তো ফন্ট ফ্যামিলিতে দিলে আমাদের এই ফন্টটা যেটা আছে সেটা ওই রকম হবে, আর ফন্টের সাইজও কিন্তু বাড়ছে। তো এখন আর ফন্টের যদি কালার দিতে চাই তাহলে শুধুমাত্র কালার লিখতে হবে, আর কালার, আর ওখানে কোনো হচ্ছে ফন্ট কালার অথবা টেক্সট কালার এরকম জাতীয় কিছু লেখা লাগবে না। তো ফন্ট কালার আমরা হচ্ছে ইয়ে দিয়েও দিতে পারি, এফ এফ এর, এইটা মানে হচ্ছে কালার কোড দিয়েও দিতে পারি, আবার কালারের নাম নিয়েও দিতে পারি। ওইটা মানে হচ্ছে সাদা, তারপর কালার হচ্ছে 000 মনে হয়, 4টা 0 দেখুন, আমার সঠিক এই কোড সম্পর্কে ধারণা নাই। কালো হচ্ছে 4টে 0, আর এমনিতে যদি ব্ল্যাক লিখি তাও তবু আসবে। তাহলে এটা গেল কালার, ফন্ট সাইজ গেল, তারপর ফন্ট ফ্যামিলি, তারপর ফন্ট কালার। তো এখন দেখো যে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট, তো ফন্ট ওয়েট কিসের জন্য ব্যবহৃত? আমরা কিন্তু আগে বোল্ড করার জন্য ওখানে বি কোড ইউজ করছিলাম, তো এখানে সিএসএস এর ক্ষেত্রে ফন্ট ওয়েট, তাহলে ফন্ট ওয়েট BOLD, বোল্ড কথাটা সম্পূর্ণ লিখতে হবে, তাহলে এখানে আমাদের এই ফন্টটা বোল্ড হবে, তাহলে এই যে বোল্ড হয়ে যাবে। ঘুরে নিবে আলো। তো এটা হলো ফন্ট ওয়েটের কাজ, ফন্ট ওয়েট বোল্ড। তা ফন্ট ওয়েট বোল্ড আছে, তারপর এটার ভ্যালুগুলো কি কি হতে পারে? ফন্ট ওয়েট বোল্ড, তারপরে নরমাল, তারপর 100-র মধ্যে এখন তুমি যেটা দিতে পারো, 100 পর্যন্ত ভাগ আছে, 99, 80, 40, 50 এরকমগুলো দেওয়া যায়। তো এখানে কিন্তু পিক্সেল টিক্সেল কিছু লেখা যাবে না, এটা দিয়ে একটা দিয়ে দেখো তো। এখানে মনে করো যে হলো বোল্ড টাইপ পাশে রাখি, আর এখানে আমরা মনে করো যে হলো 10 দিব, তাহলে ফ্রন্ট ওয়েটের বোল্ডটা ইয়ে হবে, একটু কম হবে। বোল্ডের আর কি ইয়েটা তোমার তাহলে বোল্ড, নরমাল আর হচ্ছে সংখ্যা দিয়ে দেওয়া যায়। তারপর আছে যে ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল, তাহলে হচ্ছে ইটালিক, ITT LIC, হ্যাঁ এখানে পুরোটাই লেখা লাগে, ITT LIC, ঠিক আছে না? মানে ITTA মানে ডাবল টি, ডাবল ডি আছে। তাহলে একটা টি, ইটালিক, তাহলে ইটালিক করতে চলো, এই যে ইটালিক। তারপর আসতে হচ্ছে EMও ইটালিকের মধ্যে কাজ করে, ফন্ট স্টাইল ইটালিক। তারপর ফন্ট স্টাইল, এটা গেল। তারপর আছে হলো টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আছে হচ্ছে আন্ডারলাইন, তারপর আছে লাইন থ্রো, লাইন ওভার। তো আমি প্রথমে UNDERLINE আন্ডারলাইন যদি দিই তাহলে ওই পুরো টেক্সটটাতে আন্ডারলাইন চলে আসে, আন্ডারলাইন চলে আসে, ঠিক না? এটা হলো তোমার আন্ডারলাইন করা যায়। তারপর আছে ডিলিট করা যায় এখান থেকে, তো আমরা আগে ডিল কোড দিয়ে দিয়েছিলাম, তাই না? তো ডিলিট করার জন্য লাইন থ্রো, লাইন থ্রো, এইটা বানানটা ঠিক আছে কি না? তো আমরা চেক করে দেখি ঠিক আছে। আর এইটাকে এটার ভিতরে রাখি যাতে তোমাদের পরবর্তীতে মনে থাকে যে কি কি করা যায়। লাইন থ্রো বানান ঠিক আছে না? লাইন থ্রো মাছ দিয়ে কাটা যায়। আর একটা আছে যে লাইন থ্রো, তারপর ওভারলাইন, OVER, অবশ্যই মাঝে হচ্ছে ইয়ে দিতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে। তো একটা আছে আন্ডারলাইন, ওভারলাইন, আর হচ্ছে লাইন থ্রো। ওভারলাইন মানে লেখার উপর দিয়ে উপর পাশে আন্ডারলাইন হবে, আগে নিচ পাশে আন্ডারলাইন দিয়েছে, এখন উপর পাশে ওভারলাইন দিয়ে দিলে। আর আমরা HTML শুধু শিখছিলাম যে মাছ দিয়ে কাটা যায়। তো এটা এখানে টেক্সট ডেকোরেশন এটা। তো এর আগে যে আমরা হলো লিঙ্কগুলো দিয়েছিলাম সেগুলোতে কিন্তু অটোমেটিক আন্ডারলাইন চলে আসছিল। তো এখন আমরা যদি সেই লিঙ্কের ক্ষেত্রে যদি আন্ডারলাইন টেক্সট ডেকোরেশন নন করে দিই তাহলে আন্ডারলাইন চলে যাবে।
সেটা আস্তে আস্তে পরে দেখা যাবে। এখন হলো টেক্সট ডেকোরেশন দিলাম, তারপর আছে যে ফন্ট ফ্যামিলি, কালার, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, টেক্সট ডেকোরেশন, তারপর আর কি কি আছে আমাদের সঠিক মনে না, দেখে আসি আরও কি কি স্টাইল আছে। সিএসএস বক্স মডেল দিলাম, এই যে টেক্সট, তারপর আরও আছে মনে হচ্ছে কিছু, দিয়ে আসি। তারপর আছে যে হচ্ছে লেটার স্পেসিং। লেটার স্পেসিং বলতে কী বোঝায়, একটা লেটার থেকে আরেকটা লেটার কত দূর দূরত্ব যাবে। তাহলে LETTER, লেটার SPACING, লেটার স্পেসিং। তাহলে লেটার স্পেসিং মানে একটা লেটার, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর কত দূর ফাঁক হবে। আমি যদি 10 পিক্সেল দিই তাহলে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর 10 পিক্সেল ফাঁকা আসবে। এটা কিন্তু 10 পিক্সেল করে ফাঁকা আসলো। আর আরেকটা আছে যে ওয়ার্ড স্পেসিং, WORD SPACING। তো ওয়ার্ড স্পেসিং মানে হচ্ছে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড কত দূর ফাঁকা হবে। এটা দিলাম হচ্ছে 25 পিক্সেল। তাহলে কিন্তু একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড 25 পিক্সেল ফাঁকা হবে। এই যে এখান থেকে 25 পিক্সেল ফাঁকা। তো এখন আরেকটা আছে যে তোমাদের হচ্ছে লাইন হাইট। তো আমরা আরেকটা লাইন নেই, তাহলে আমরা বুঝতে পারবো। এইটা দিলাম। তো এখন আমরা যদি এখান থেকে লাইন হাইট নির্ধারণ করে দিই সিএসএস এ যাওয়ার পরে, আমরা একেবারে দুইটা ইনস্টল করতে চাইলে তাহলে মুভ টু আদার ভিউ করে আমরা ফার্স্ট ডট সিএসএস টাইপের শেষে আছে মুভ টু আদার ভিউ করলে দুইটা দুই পাশে যাবে, এই পাশে সিএসএস, এই পাশে হলো HTML। তো আমরা সিএসএস এই পাশে যদি করি, এখন অর্ডার স্পেসিং আমরা এই পর্যন্ত দিলাম। তারপর আছে যে আমাদের লাইন হাইট, লাইন হাইট HIGST, মানে একটা লাইন থেকে আরেকটা লাইন কত দূর ফাঁকা হবে সেটা। তো লাইন হাইট আমরা 50 পিক্সেল দিলাম, তার মানে উপরের লাইন থেকে নিচের লাইনটা 50 পিক্সেল ফাঁকা হবে। দেখো উপরেও 50 পিক্সেল ফাঁকা, এই লাইন থেকে এই লাইন না 50 পিক্সেল ফাঁকা। তো আমি আর পরিবর্তনটা লক্ষ্য করার জন্য একটু বেশি করে দিই, 100 দিই, 100 পিক্সেল ফাঁকা হবে। শুধু একটা লাইন পাল্টা যাবে না, মনে হয় যে আমার ফার্স্ট লাইনটা যে জায়গায় সেই জায়গায় থাকবে, শুধু নিচেরটা নামাবো। হ্যাঁ, সেটা করা যাবে। তাহলে এইটাকে আলাদা একটা হচ্ছে ইয়েতে পিতে নিতে হবে, আর এটাতে আলাদা একটা পিতে নিতে হবে। তো আমি একবারে দেখাচ্ছি, আস্তে আস্তে বুঝতে পারবো। এখন খালি শিখে রাখা হয়েছিল। তারপর লাইন হাইট দিলাম, তারপর আর কি আছে, টেক্সট অ্যালাইন আছে, জাস্টিফাই রাইট সেন্টার। তাহলে টেক্সট অ্যালাইনটা আমি দিই, জাস্টিফাইটা কপি করি, আর টেক্সট কিন্তু অটোমেটিক এই পাশে থাকে, তাই না? আমরা কিন্তু এই যে অ্যালাইনমেন্টের কাজ করছিলাম না, অ্যালাইন সেন্টার, তো সেই রকম টেক্সট অ্যালাইন TEXTALIGN, টেক্সট অ্যালাইন CENTER, যদি সেন্টার করি তাহলে সেন্টারে চলে আসবে, তাহলে সেন্টারে চলে আসলো অটোমেটিক, কোনো সেন্টার কোড লেখা লাগলো না আমার। এরকম ঠিক এই কোডগুলো কিন্তু ইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, ডিপ ক্লাস এবং আইডি সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার, আর এই টেক্সটেরই আবার অন্য ধাপগুলো হচ্ছে জাস্টিফাই রাইট, আর অটোমেটিকলি লেফট থাকে, লেখার সঙ্গে সঙ্গে লেফট থাকে। আর একটা আছে দেখো, আরেকটা আছে যে হলো জেড ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি সূচনা, তাহলে আমরা জেড ইন্ডেক্স দিব, জেড ইন্ডেক্স। তাহলে প্রথম লাইনটা তোমার যেটা আছে, প্রথম লাইনটা একটু দূরে সরে যাবে, সেটা হলো জেড ইন্ডেক্স 25 px, জেড ইন্ডেক্স দিলাম 25 পিক্সেল। তাহলে এখন দেখো আমাদের এই লাইনটা সমান সমান না, তো আমরা যদি জেড ইন্ডেক্স দেওয়ার কারণে শুধুমাত্র প্রথম লাইনটা সরে যাবে, সরি এটা এখানে না, এটা হলো তোমার ইয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ক্লাস এবং আইডির ক্ষেত্রে। তাহলে জেড ইন্ডেক্স এটাতে না, তারপর আরেকটা দিকে ক্লাস, টেক্সট ডেকোরেশন তো পড়াইলাম না,
তারপর আন্ডারলাইন, লাইন থ্রো, ওভারলাইন, হ্যাঁ টেক্সট ট্রান্সফর্ম। একটা আছে যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আর লোয়ার কেস। আপার কেস মানে কি বড় হাতের, আর লোয়ার কেস মানে ছোট হাতের। তাহলে টিএক্সটি TRANSFORM টেক্সট ট্রান্সফর্ম UTTERCASE আপার কেস দিলাম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। তাহলে সবগুলা যতগুলো ওর ভিতরে আছে সবগুলাই আমাদের বড় হাতের হবে। ক্যাপিটালাইজটা করতে পারি, সবগুলো বড় হাতের হইল না। আর এখানে তোমার এটা এখন আমরা হলো ইয়ের মধ্যে রাখি, এটা কমেন্টের মধ্যে রাখি ক্যাপিটালাইজ আর কমেন্টে WER। তো এখন আমরা ক্যাপিটালাইজ যদি দিই তাহলে ক্যাপিটালাইজটা কি হয় সেটাও দেখি। আপার কেস মানে বড় হাতের আর লোয়ার কেস মানে ছোট হাতের। আর ক্যাপিটালাইজ মানে হচ্ছে প্রতিটা ওয়ার্ডের শুরুতে প্রথম অক্ষরটা করে বড় হাতের হবে। এখন তুমি ওইদিকে কোনো ছোট হাত লেখো না বড় হাত লেখো সেটা কোনো দেখার বিষয় নেই। তাহলে দেখো দিসের প্রথম অক্ষরটা ডিটা, টিটা বড় হাতের, আইটা বড় হাতের, সিটা বড় হাতের, পিটা বড় হাতের। তো এটা হলো টেক্সট ট্রান্সফর্মের কাজ। তাহলে টেক্সট ডেকোরেশন দিলাম। তো তারপর কি আছে দেখি, টেক্সট ইনডেন্ট। ও ওটা আমরা জেড ইনডেক্স করছিলাম না, জেড ইনডেক্সটা হলো তোমার ইয়ের জন্য, আর কোনো একটা ডিপ ক্লাসের জন্য। আর টেক্সট ইনডেন্টটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম সেটার জন্য। তাহলে প্রথমে গেল কই, এখানে থেকে দিই। তাহলে এখানে আমরা দিলাম হলো টেক্সট ইনডেন্ট 50 পিক্সেল। তাহলে প্রথম লাইনটা আমাদের 50 পিক্সেল দূরে সরে যাবে। এই যে এই লাইন আর এই লাইন থেকে ওই লাইনটা দূরে সরে যাবে। এটা হলো টেক্সট ইনডেন্ট, আর ওটা হলো জেড ইনডেন্ট। তাহলে ওটা দুইটা যদি ক্লাস হয়, প্রথম ক্লাসটা পরের ক্লাস থেকে 50 পিক্সেল দূরে সরে যাবে, সেটা হলো জেড ইনডেক্সের কাজ। তাহলে আরও কোড দেখে আসে আমাদের কি রাখলে, মানে সবগুলো কোড একবারে তো মনে রাখা সম্ভব না। মনে করো এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে কোনটার কোন কাজ। টেক্সট ডেকোরেশন, টেক্সট শ্যাডো আছে এখন আমাদের, ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইনটা তোমাদের যেটা আছে যেটা হলো লাইন হাইট, আর ভার্টিক্যাল অ্যালাইন একই কথা। আর এখন আছে আমাদের টেক্সট শ্যাডো। তো এখন আমি যদি টেক্সট শ্যাডো দিতে চাই, আর ডেকোরেশনটা এটাও দেখবো, আর টেক্সট শ্যাডোটাও দেখবো। এই যে আমরা কিন্তু ভিডিও আরটিএল নামে একটা ইয়ে করছিলাম না, সেটার মতোই এটা। ঠিক আছে, কি জানি করাতে চাইলাম, শ্যাডো। হ্যাঁ, তাহলে আমরা একটা শ্যাডো যদি দিতে চাই তাহলে আমরা অন্য একটা ক্লাসে এখন নেই, অন্য একটা পিতে নেই। তাহলে আমাদের পি, এই পি নিলাম, তারপর পি নিলাম, তো দুইটা একই পি হইল না, দুইটারে কিন্তু একই স্টাইলে হবে। সেই জন্য আমরা যদি পির এখানে আইডি অথবা ক্লাস কল করি, CLASS ক্লাস সমান হচ্ছে PARA, তাহলে প্যারা নামে আমি একটা ক্লাস নিব। তাহলে এই ক্লাসটার ওই ক্লাসটা মিলে যাবে না, ম্যাচ হবে না, একই কালার হবে না। অথবা আমি কিন্তু এখানে হচ্ছে ডিপ ক্লাসও নিতে পারি, DIV ডিপ ক্লাস প্যারা, আর এখান থেকে এসে আমি হলো DIV ক্লোজ করলাম। তো ক্লোজ করার পরে এখন আমরা শ্যাডো দিব। তো H1 এর ভিতরে আমরা যদি নেই H1, তাহলে এর ভিতর নেব টেক্সট শ্যাডো, তাহলে টেক্সট শ্যাডো যদি নেই, তাহলে এখন আমরা H1 এর যদি ডিজাইন করি, তাহলে কার ভিতরে ডট প্যারা, তারের ভিতরে স্পেস দিয়ে তারের ভিতরে হলো তোমার হলো H1। তাহলে এখন তুমি অন্য যত H1 নেও এটার সাথে স্টাইলটা মিলবে না, আর যদি শুধু H1 দাও তাহলে স্টাইল মিলবে। তাহলে হলো TEXTSHADOW টেক্সট শ্যাডো 5 পিক্সেল, 3 পিক্সেল, 2 পিক্সেল, 1 পিক্সেল, 4টা ভ্যালু থাকে। আর এটার কালারটা হবে COLOR, কালার হবে গ্রিন। তাহলে কি এটা থেকে বোঝা গেল কোডটা? রেডটা বের হয় কি পিক্সেলের সঙ্গে রেড সম্পর্ক, এটা হলো শ্যাডোটা কোন রঙের হবে সেটা দিলাম আমরা। তাহলে এখন আমরা এই পিক্সেলগুলো যে একসঙ্গে যেমন ইয়ে দিলেন, কোথায় দিলাম, 3টা পিক্সেলের ইয়ে দিলেন না, 4টা চারটে দিলাম। একটা হলো উপর নিচ ডান বাম,
তাহলে এই যে আসছে শ্যাডো ভাই এটা ভালো শ্যাডো হ্যাঁ শ্যাডো মিন্স ছায়া শ্যাডো, হ্যাঁ হ্যাঁ। আর এখানে যদি ফন্ট সাইজ দিতে চাই তাহলে আমরা এখানেও ঠিক FONT SIZD 50 তাহলে দেখো শ্যাডোটা আসলো না, এটা হলো টেক্সট ছায়ার শ্যাডো কাজ। কাজ, ছায়ার কাজ, হ্যাঁ। তারপর আর কি আছে আমরা দেখে আসি, আর কি কি কোড আছে এখানে। এখন হলো আমাদের এই যে ডিরেকশন RTL অথবা LTR। তাহলে দেখো ডিরেকশন আমরা হচ্ছে BDO ডিরেকশন RTL, তারপরে হচ্ছে F2L করছিলাম, F2L, সেই ওই কোডটাই ঠিক এখানে CSS এর ডিরেকশন RTL, তাহলে লেফট টু রাইট। তাহলে আমাদের ওই যে এই সামের Right to ভিতরে যে left. লেখাটা আছে সেই লেখাটা আমাদের উল্টো পাশে চলে যাবে। সরি, এটা কেন এদিকে গেল কেন? রাইট টু রাইট টু লেফট আছে। রাইট টু লেফট আছে সেটা ঠিক আছে, কিন্তু আমরা তো ওই দিকে দিই নাই। তাহলে এটা কেন এরকম হচ্ছে? ডিরেকশন হচ্ছে RTL, লেফট টু রাইট, রাইট টু লেফট, তাই না? রাইট টু লেফট RTL এটা কিন্তু জানি উল্টো Double যাচ্ছে। up, রাইট এটা তো ঠিক মতো কাজ করতেছে না তো, ওইদিকে যাই কথা। ওটা হলো টেক্সট অ্যালাইনের কাজ করতেছে, আমরা দেখে আসি আবার এটা কাজটা কি। ওইখানে তো অবশ্য দেখায় না। ডিরেকশন RTL, তো এইটার কাজটা এখন হচ্ছে না। একটু প্লেট করে দিই কি অবস্থা। এটা হলো LTR RTL, ও ইনিশিয়াল। এটা হলো যে টেক্সটটা কোন দিক থেকে শুরু হবে সেটার জন্য আর কি। লাইনে দিয়ে হ্যাঁ, লাইনে যে RTL দিলে তাহলে লেফট থেকে লেখা শুরু হবে, যদি লেগে আগে প্রথমে মানে এই স্বাভাবিকভাবে এই বা যে শেষ করবে মনে করি। হ্যাঁ এই দিক থেকে শেষ হবে, শুরু হবে। এদিকে জায়গা রাখছে না হ্যাঁ, এখন, আর হচ্ছে RTL করলে এইদিকে জায়গা এদিক রাখবে, থেকে আর ইনিশিয়াল করলে ওর ইচ্ছা মতো আমি ধরে দেবো। তাহলে এটার কাজ হলো এটাই। আর কি কোড আছে আমরা দেখি নেক্সট চ্যাপ্টারে। তারপর আছে ডিসপ্লে ইনলাইন, এটা এখন না, এটা আমরা লিস্টের ক্ষেত্রে লিখবো, সেটা দিব ব্লক ইনলাইন ব্লক। টেক্সট ট্রান্সফর্ম, এখানে দেখো তো কোনটা বাকি আছে, ট্রান্সফর্ম স্টাইল, ট্রান্সফর্ম ডেলি, এগুলো CSS থিওরি যখন করবো তখন লাগবে না সেগুলো। হোয়াইট স্পেস, ওয়ার্ড ব্রেকটা করি, এগুলো CSS 3 মধ্যে মনে হয়। ওইটা ব্রেক আউট, এগুলো CSS যখন 3 করবো তখন এগুলো লাগবে। তো এখন আপাতত এগুলাই যে ফন্টের জন্য আপাতত এগুলাই লাগবে। ফন্ট এগুলা কোড আপাতত কি সহজ মনে হচ্ছে না? কোডের মনে হচ্ছে কোড তো সহজ, কিন্তু সবগুলো সরল মনে রাখেন, তাহলে এই পর্যন্তই।